হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল ম্যাথ এক্সপার্টে তোমাদের স্বাগতম। গত ভিডিওতে তোমরা 3 মার্কসের কোয়েশ্চেনগুলো দেখেছো। সেখানে 15টা কোয়েশ্চেন করা হয়েছিল। আর শুরু হবে তারপর থেকে। কোয়েশ্চেন নাম্বার 16। প্রমাণ করো যে সমকোণী ত্রিভুজে অতিভুজের বর্গ উহার অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। কোয়েশ্চেন নাম্বার 17। প্রমাণ করো যে যদি একটি ত্রিভুজের একটি কোণ অপর ত্রিভুজের একটি কোণের সমান এবং কোণগুলোর সংলগ্ন বাহুগুলি সমানুপাতিক হয় তবে ত্রিভুজদ্বয় সদৃশ হবে। কোয়েশ্চেন নাম্বার 18। √3 sin θ = cos θ হলে sec2 θ এর মান কত? কোয়েশ্চেন নাম্বার 19। ঘুড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি এবং শত্রুর দৈর্ঘ্য 20√3 মিটার হলে ঘুড়িটি কত উচ্চতায় উঠছে? কোয়েশ্চেন নাম্বার 20। ABCD আয়তক্ষেত্রের অভ্যন্তরস্থ ও বিন্দুর সঙ্গে ABC এবং D যুক্ত করা হলো। প্রমাণ করতে হবে যে OB² + OD² = OC² + OA²। কোয়েশ্চেন নাম্বার 21। -2 এবং -3 শূন্য বিশিষ্ট বহুপদী রাশিটি গঠন করো। কোয়েশ্চেন নাম্বার 22। পাশের চিত্রে বহিস্থ বিন্দু P থেকে বৃত্তের উপর দুটি স্পর্শক PA এবং PB এমনভাবে অঙ্কন করা হলো যাতে PA = 4 সেমি এবং BAC কোণ = 135 ডিগ্রি হয়, যা এর দৈর্ঘ্য কত? কোয়েশ্চেন নাম্বার 23। ভূমি 11 মিটার × 6 মিটার পরিমাপের একটি আয়তাকার জলের ট্যাঙ্কে 5 মিটার উচ্চতা পর্যন্ত জল আছে। যদি এই জল ট্যাঙ্ক হতে 3.5 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট চুঙ্গাকার ট্যাঙ্কে স্থানান্তরিত করা হয় তবে চুঙ্গাকার ট্যাঙ্কে জলের স্তরের উচ্চতা নির্ণয় করো। কোয়েশ্চেন নাম্বার 24। 3x² - 2x + 1/3 = 0 সমীকরণটির নিরূপক নির্ণয় করো এবং বীজগুলোর প্রকৃতি নির্ণয় করো। কোয়েশ্চেন নাম্বার 25। 7 মিটার উঁচু একটি বাড়ির শীর্ষ থেকে একটি কেবল টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি এবং পাদবিন্দুর অবনতি কোণ 45 ডিগ্রি দেখা গেল। টাওয়ারের উচ্চতা নির্ণয় করো। কোয়েশ্চেন নাম্বার 26। 41 মিটার উঁচু পাহাড়ের চূড়া থেকে একটি স্তম্ভের শীর্ষ ও পাদদেশের অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। স্তম্ভের উচ্চতা নির্ণয় করো। কোয়েশ্চেন নাম্বার 27। যদি 5 cos θ = 7 sin θ হয় তবে 7 sin θ + 5 cos θ / 5 sin θ + 7 cos θ এর মান নির্ণয় করো। এখন আমরা শুরু করব 4 মার্কের কোয়েশ্চন। 4 মার্কের কোয়েশ্চন আছে মোট 70। 7 × 4 20 মার্কস টোটাল মার্ক। ফার্স্ট কোয়েশ্চন। প্রমাণ করো যে √2 √3 √5 একটি অমূলদ সংখ্যা। এখানে 3টা দিয়েছি, যে কোনো একটা আসবে। কোয়েশ্চন নাম্বার 2। নিচের পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় এবং সংখ্যাগুলোর মান নির্ণয় করো। অথবা মধ্যমাও আসতে পারে। এখানে হয় যৌগিক গড়, নয়তো সংখ্যাগুলোর মান, নয়তো মধ্যমা, যে কোনো একটা আসবে। কোয়েশ্চন নাম্বার 1। শ্রেণীবিভাগ পরিসংখ্যা। 130 তে 135 পরিসংখ্যা 7। 135 তে 140 পরিসংখ্যা 16। 144 তে 145 30। 145 তে 150 26। 150 তে 155 18। 155 তে 160 13। 160 তে 165 5। কোয়েশ্চন নাম্বার 2। নম্বর ছাত্র সংখ্যা। 20 থেকে 29 এর নম্বর পেয়েছে স্টুডেন্ট 7 জন। 30 থেকে 39 পেয়েছে 16 স্টুডেন্ট। 40 থেকে 49 পেয়েছে 34 স্টুডেন্ট। 50 থেকে 59 এর মধ্যে পেয়েছে 55 স্টুডেন্ট। 60 থেকে 69 এর মধ্যে পেয়েছে 28 স্টুডেন্ট। 70 থেকে 79 এর মধ্যে পেয়েছে
20 স্টুডেন্ট। কোয়েশ্চেন নাম্বার 3, খরচ টাকায় পরিসংখ্যা। 100 টাকার থেকে 100 থেকে 150 খরচ করেছে 24। 150 খরচ টাকায় পরিসংখ্যা। 100 থেকে 150 24, 150 থেকে 200 40, 200 থেকে 250 33, 250 থেকে 300 28, 300 থেকে 350 30, 350 থেকে 40 22, 400 থেকে 450 16, 450 থেকে 500 7। কোয়েশ্চেন নাম্বার 4, উচ্চতা সেন্টিমিটারে ছাত্র সংখ্যা। 160 সেন্টিমিটার থেকে 162 সেন্টিমিটার 15, 163 থেকে 165 118, 166 থেকে 168 142, 169 থেকে 171 127, 172 থেকে 174 18। আজকের ভিডিও এখানে শেষ করছি। আরও কোয়েশ্চেন পাওয়ার জন্য পরবর্তী ভিডিও দিকে লক্ষ্য রাখবে। সবাইকে ধন্যবাদ।